নমস্কার, আমি দীপান্বিতা সরকার, সোহম শক্তি ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটু অন্য টপিক নিয়ে আলোচনা করব, আধ্যাত্মিকতা। আচ্ছা, আধ্যাত্মিকতা কিন্তু কোনো ধর্মভিত্তিক না, ঠিক আছে? যে ধর্মেরই আমরা মানুষ হই না কেন, সবার আগে তো মানুষ, তাই না? আমরা যাই হই না কেন, সবার আগে আমাদের মনুষ্যত্ব বোধটা থাকা উচিত। মানুষ কি? মান হুঁশ, যার মান আছে এবং হুঁশ আছে সেই মানুষ প্রকৃতপক্ষে, যে সবার অনুভূতিকে বুঝতে পারে এবং নিজের অনুভূতিকেও এক্সপ্রেস করতে পারে সবার সামনে, যে তার কি মনে হচ্ছে। এটা একটু অন্য ধরনের টপিক। বেসিক্যালি আমরা তো এই টপিকটাই কেউ আলোচনা করে না, আমি করব আজকে। আর হ্যাঁ, কিছু মানুষ দেখলাম, আমি কিছু মানুষ না, একজনকেই আমি দেখতে পাই না, ভীষণ একটা কেমন একটা উদ্ভট কমেন্ট করে। প্লিজ আপনি করবেন না, আপনি হয়তো দেখছেন এই ভিডিওটা, করলেও একটু একটু পজিটিভ হন। এইগুলো আবার কি ভিক্ষা চাওয়া, টাকা না পাওয়া? কেউ ভিক্ষা চায় না কারোর কাছে, সবাই নিজের মতো করে লড়ে যাচ্ছে। আপনাদের সেইটা বলা হয়নি, আপনাকে স্পেসিফিক্যালি সেইটা বলা হয়নি। যদি রিডিং রেজোনেট না করে বেরিয়ে যেতে পারেন। এটা আবার কি যে তোমার হচ্ছে ভিক্ষা চাইবেন বা কিছু, এগুলো ঠিক নয়। এখানে কেউ ভিখারি নয়, আপনিও নন। বলা হয়েছে যে কোনো জিনিসের পেছনে আপনি যদি অত্যাধিক দৌড়ান তাহলে সেই জিনিসটা কিন্তু পাবেন না, তাই না? আমরা তো টাকা পয়সার পেছনে অত্যাধিক দৌড়াই, তার জন্যই তো আমাদের টেনশনটা আসে। টেনশনের ফলে আমরা ঠিকঠাক কাজ করে উঠতে পারি না। তো এইরকম বলবেন না কাউকে। আমার এই ব্যক্তিগতভাবে এই জিনিসটা পছন্দ না। আপনি নিশ্চয়ই, আপনি ভীষণ, আমি বলছি আপনি ভীষণই ভালো মানুষ, কিন্তু এই জিনিসটা বলা উচিত নয়। এখানে কেউ কারোর জন্য আসে না ভিক্ষা করতে, সবাই আসে যাতে একটা গাইডেন্স পায়। যার সাথে মিলছে সে নেবে, আর যার সাথে মিলছে না সে নেবে না। তবে আপনি এই কথাগুলো বলবেন না প্লিজ। আচ্ছা, যাই হোক, এবার টপিকে আসা যাক। আধ্যাত্মিকতা মূলত আমাদের আত্মার সাথে নিজেদেরকে কানেক্ট করা। মানে এবার বলতেই পারেন যে আত্মা তো বাইরে থাকে না, আমাদের ভেতরেই থাকে, তাহলে কীভাবে কানেক্ট করব? আমরা কেউই আমাদের নিজেদের সাথে কানেক্ট না। এই জন্য আমরা বারবার ভাবি যে ও কখন ফিরে আসবে, আমার ভালোবাসার মানুষ কখন আসবে, এটা হচ্ছে না কেন, ওটা হচ্ছে না কেন। আমাদের আত্মার সাথে কানেক্ট হলে আমরা কিন্তু উত্তরটা জানতাম। আমাদের একটা পৃথিবীতে একটা রক্ত মাংসের মানুষ করে পাঠিয়েছে সৃষ্টিকর্তা, কিন্তু ভেতরে কিছু চেতনাবোধক প্রাণশক্তিও দিয়ে পাঠিয়েছে। আমরা সেটাকে জাগ্রত করি না। এখন সময় হয়েছে সেটাকে জাগ্রত করার। প্রত্যেকটা মানুষের উচিত তার নিজস্ব আত্মার সাথে কানেক্ট হওয়া। আপনারা যে ধর্মের অবলম্বনই করুন না কেন, প্রকৃতির সাথে আগে কানেক্ট করুন। মানে গাছ বুনুন বা এরকম কোনো কাইন্ড অফ কাজ, যার দরকার তাকে হেল্প করুন। আর নিজের সাথে নিরালায় বসুন। মেডিটেশন সব সময় হয় না। আমরা না বলে ফেলি যে এই বসে পড়ুন, এইভাবে হয়ে যাবে, না হয় না। অবজারভেশনে থাকতে হয়, নিজেকে রাখতে হয় যে আমি কি ভাবছি প্রতিটা সিচুয়েশনে। সরি, আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো আমার এইরকম হবেই। তো আপনারা নিজেদের সাথে বসুন আর ভাবুন, অবজার্ভ করুন। না ভাবতে পারলেও মাইন্ডটাকে আগে শান্ত করতে হবে। মস্তিষ্কটা শান্ত না হলে কিচ্ছু হবে না। বসুন একটা জায়গায়, বসে আশেপাশের যে আওয়াজগুলো হচ্ছে অবজার্ভ করুন। ট্রাস্ট মি, এইটা 30 days করুন, আপনি দেখবেন আপনি কতটা শান্ত হয়েছেন। আপনার মধ্যেই সমস্ত উত্তর আছে, ঠিক আছে? আপনার যে ইনটিউশন পাওয়ার, সেটা জাগ্রত হবে। এই যে কনফিউশন সবসময়, এটা করব নাকি ওটা করব, আমাকে ছেড়ে চলে যাচ্ছে, ও আমার এই জিনিসটা নিয়ে গেল, এইগুলো আর হবেই না। আমরা এসেছি খালি হাতে, যাবো খালি হাতে, তাই না? সৃষ্টিকর্তা তো আমাদের খালি হাতেই পাঠিয়েছে। কিন্তু এই সময়টা আমাদের কাজে লাগাতে হবে। আধ্যাত্মিকতা মানে কোনো ধর্ম নয়, কিন্তু আমি বারবার বলছি, কোনো ধর্ম না। আমরা সবাই এক, আমরা ওয়াননেসে বিলিভ রাখবো। সেটা রাখি না হয়তো, এখন সময় সুযোগ যে যেমন পাচ্ছে সেটাকে কাজে লাগাচ্ছে। কিন্তু আমি বলবো আগে নিজের সাথে কানেক্ট হন। সমাজ আছে, সে মানুন আর না মানুন, সমাজ আছে, তাদের সাথে আমাদের চলতে গেলে এরকম দ্বিধা হবে, কিন্তু আগে নিজের সাথে কানেক্ট করুন আর নিজেকে ভালোবাসুন। উত্তর আপনার কাছেই আছে। এই যে আপনার যা সিচুয়েশন হচ্ছে আপনাদের, এগুলো কিন্তু আপনাদের জন্যই হচ্ছে। আপনারা নিজেরা কানেক্ট নন, নিজের সাথে কানেক্ট হতে হবে। আর পারলে সোলো ট্রিপ করুন।
সোলো ট্রিপ বলতে একা একা বেরিয়ে পড়ুন ঘুরতে, নিজের সাথে সময় কাটান। এই ছিল আপনাদের আধ্যাত্মিকতা নিয়ে একটু ছোট রিডিং। এরপরে কোনো একদিন ডিটেলসে একটা খুব ভালো রিডিং দেবো আমি। তো যদি মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন, পাশে থাকবেন। আমি চাইবো আপনাদের, আমার ভালো লাগে যখন আপনারা খুব ভালো ভালো কমেন্ট করেন। আমি না আরও আমার মনে হয় আমি আপনাদের জন্য কিছু করি, নতুন রিডিং, নতুনভাবে নতুন কিছু করি। কিন্তু আবার কিছু মানুষ এমন কিছু কথা বলে দেয়, আমার সেটা খারাপ লাগে। সে আমাকে বলছে না, কিন্তু আপনাদের মধ্যেই বলছে। তো ওই জিনিসগুলো আমার ভীষণ খারাপ লাগে। বলতে না, কোনো মানুষই কোনো মানুষকে এইসব বলতে পারে না, তো আমার এইটা মনে হয়। তো যাই হোক, আপনাদের ভালো ভালো কমেন্টে আমি যাতে আরও প্রাণোচ্ছল হয়ে আপনাদের জন্য রিডিং আনতে পারি, তো সেটা একটু প্লিজ করবেন। আর শেয়ার অবশ্যই করতে হবে। ভালো থাকবেন, নিজের সাথে নিজে কানেক্ট করুন।